গতানুগতিক নয়, বাস্তবায়ন করা যায়, এবার তেমন বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক সভায় তিনি একথা বলেন। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রকল্পের নামে অর্থ ব্যয়ের মহোৎসব করত হাসিনা সরকার। সেলিম মালিকের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেট ঘোষণার আগে দেশের ব্যবসায়ী, শিল্প সংগঠন ও সরকারের বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এবারও পরামর্শ কমিটির সভার আয়োজন করে এনবিআর। ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে করমুক্ত আয়সীমা 1 লাখ টাকা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানিতে অগ্রিম কর ও শুল্ক ছাড়ের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ বিভিন্ন সংগঠনের নেতারা। আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে, তা ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল। শিল্প পরিচালনায় ব্যয় কমানোর জন্য উৎপাদনকারীদের জন্য আমদানি পর্যায়ে প্রদেয় অগ্রিম আয়করের হার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে সব ধরনের পদক্ষেপের আশ্বাস দেন বিডার চেয়ারম্যান। আর এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধের পাশাপাশি আদায় বাড়াতে এবার পুরোপুরি ডিজিটালের পথে হাঁটছে সংস্থাটি। আপনারা সবাই মিলে যেটা এগ্রি করবেন সেই ফর্মুলা আমরা যন্ত্রকে দেব, যন্ত্র সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা কিছু কিছু যান্ত্রিকীকরণের দিকে এগিয়েছি এবং সেটাকে আরো বাড়াবো। বাণিজ্য উপদেষ্টার অভিযোগ, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচের উৎসব করেছে হাসিনা সরকার। বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা, ব্যয় ভিত্তিক না, আমাদের লক্ষ্য ভিত্তিক একটা বাজেট তৈরি করা। আর অর্থ উপদেষ্টার আশ্বাস, এবার বাজেট হবে ততটুকু যতটুকু বাস্তবায়নযোগ্য। চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কি হলো না হলো নবরী বদল, এবং এটা কেউ প্রশ্ন করে না। অর্থাৎ আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের সময় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।